অনুপ্রবেশ হয় দু ধরনের লোকের, এটা খুব স্পষ্টভাবে আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে রোহিঙ্গারা, যারা সন্ত্রাস করার জন্য এবং রোজগার করার জন্য, আমাদের রোজগারে ভাগ বসানোর জন্য ভারতবর্ষে ঢুকছে, ভারতবর্ষের আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করছে এবং অর্থনৈতিক সমস্যা তৈরি করছে, ঠিক যেভাবে সিরিয়ার লোকেরা জার্মানিতে গিয়ে করছে। আর আরেকটা হচ্ছে সেই সব হিন্দুরা যাদের সাথে স্বাধীনতার সময় স্পষ্ট ভাষায় বলছি জাতীয় কংগ্রেসের নেতারা বিশ্বাসঘাতকতা করে। কিভাবে? কি দোষ ছিল সেই মানুষগুলোর, যারা যশোরে ছিলেন, খুলনায় ছিলেন, চট্টগ্রামে ছিলেন, যারা প্রথমে ভেবেছিলেন অবিভক্ত ভারতের তারা অংশ হবেন, হঠাৎ সকালে উঠে তারা দেখলেন আমরা অবিভক্ত ভারতের অংশ নিয়ে আমরা পাকিস্তানে চলে গেছি। কি দোষ তাদের? ভারতবর্ষ সেই দায় কি অস্বীকার করতে পারে? বাংলাদেশে যারা নিগৃহীত হচ্ছেন, দক্ষিণ আয়ারল্যান্ডে কি আপনি শুনেছেন প্রোটেস্ট্যান্টরা নিগৃহীত হয়ে উত্তর আয়ারল্যান্ডে পালিয়ে যাচ্ছে? তাহলে আমরা কেন শুনছি বাংলাদেশে হিন্দুরা নিগৃহীত হচ্ছে? একটা হিন্দু জেনোসাইড চলছে, যেভাবে নাজি জার্মানিতে এক সময় ইহুদি জেনোসাইড চলছিল, ঠিক সেভাবে বাংলাদেশে হিন্দু জেনোসাইড চলছে। ভারতবর্ষ এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী আর হিন্দু হয়ে যারা নিগৃহীত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিচ্ছেন, দুজনকে এক চোখে দেখতে পারে না। যারা ভারতীয় হতে চান তাদের জন্য তো সিএ আছে, নাগরিক সংশোধনী আইন রয়েছে। আমার কথা হচ্ছে, আমি ভারতবর্ষের অবৈধ 2 কোটি বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চাই, সেটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। দেবাশিস দা, নীলাদ্রি এটা বলে একটা কথা অ্যাড করি, একদম পরিষ্কার। এটাতে যদি আমরা একটু পরিসংখ্যানও দেখি, এটা একদম পুরো সাইন্টিফিক, এর মধ্যে কারো কোনো মানে আইডিওলজি নেই, কারো কোনো ভেসের ইন্টারেস্ট নেই। যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে শরণার্থীর মধ্যে 100% হিন্দু। বাংলাদেশ পাকিস্তান থেকে শরণার্থীরা হিন্দু, আর অনুপ্রবেশকারীদের মধ্যে 100% মুসলিম এবং রোহিঙ্গা। এবার আপনি যখন এই কথাটা বলছেন, আমি কাজী মাসুম আক্তারের কাছে যাব। কাজী মাসুম আক্তার, খুব স্পেসিফিক্যালি আমি যেটার ভয় পাচ্ছি সেটা হচ্ছে জনবিন্যাস পরিবর্তন, সন্ত্রাসবাদ ইত্যাদি তো রয়েছে। মানে ভারত এবং বাংলার, এই বাংলা, সোনার বাংলার যে কালচারটা ছিল সেটা কিন্তু রোহিঙ্গারা বদলে দিচ্ছে। এটা আপনি মানুন বা না মানুন, আমার অর্থাৎ ময়ূকের বা কাজী মাসুম আক্তারের যে বাংলাটা ছিল, যে পশ্চিমবাংলাটা ছিল, সেটা কিন্তু একটু একটু করে খুব কট্টরপন্থী, গোড়া এবং মৌলবাদী চিন্তা ভাবনায় একটু একটু করে বদলে দেওয়ার চেষ্টাটা এটা রোহিঙ্গারা করছে এবং এটা বাংলাদেশ থেকে হচ্ছে। এখানে এটা আমরা এর আগে মুর্শিদাবাদের বিভিন্ন খারিজি মাদ্রাসাগুলোতে দেখেছি, আমরা দেখেছি মৌলবাদীরা কি করে বিভিন্ন মালদা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে যাচ্ছে। এটাকে কি করে আটকাতে হবে? দেখুন, মৌলিক প্রশ্নে আসি আমরা। অমিত শাহ কদিন আগে এসেছিলেন, কাঁটাতারের বেড়া নিয়ে প্রসঙ্গ উঠেছিল। বিএসএফ বারবার করে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আবেদন করেছে। ভারত সরকার জায়গা চেয়েছে, জমি চেয়েছে, অনেক কষ্টে কিছু জমি দিয়েছে রাজ্য সরকার। এই জমি অনেক আগে দেওয়ার কথা ছিল, আরও বেশি পরিমাণে দেওয়ার দরকার ছিল। স্যার যেটা আগে বলছিলেন একটু আগে আর কি, আমাদের এত পরিমাণ বিএসএফ নেই যে প্রতিটা পয়েন্টে পয়েন্টে বিএসএফ থাকবে, এটা সম্ভব নয়। এত বিশাল বর্ডার সম্ভব নয়। ফলে কাঁটাতারের বেড়াটা যথার্থ পরিমাণে দেওয়ার জন্য যে প্রক্রিয়া, যে প্রকল্প কেন্দ্র রাজ্য সুসম্পর্কের মাধ্যমে হওয়া দরকার ছিল, রাজ্য জমি না দেওয়া সেই কাজ সম্পন্ন হয়নি। তাই পশ্চিমবঙ্গ সরকারকে বুকে হাত রেখে বলতে হবে, মাননীয়াকে বুকে হাত রেখে বলতে হবে যে আপনি পার্লামেন্টে যে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, কাগজ ছোড়ার যে তাৎপর্য, যে কারণ ছিল, সেই কারণটা কি আপনি নিজেই রপ্ত করে নিলেন? অর্থাৎ ওপার বাংলার ওই যারা দূষিত তাদের নিয়ে রাজনীতি করে নিজের এই তত্ত্বটাকে বাঁচানোর জন্য, এইটা হচ্ছে মৌলিক প্রশ্ন। দেশ আগে না আপনার রাজনীতিটা আগে? দেশ আগে না আপনার কুর্সিটা আগে? এইটা খুব ঠান্ডা মাথায় ক্লিয়ার করতে হবে এবং জনগণকে বুঝতে হবে কি চাইছে। আমি পরিষ্কার করে মৌলিক একটা কথা ক্লিয়ার করতে চাই তোমাদের এই রিপাবলিক বাংলার মাধ্যমে। শরণার্থী আর অনুপ্রবেশকারী, এইটা নিয়ে সূক্ষ্ম পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এটা খুব ক্লিয়ার হতে হবে। এই মুহূর্তে আমাদের কর্তব্য কি, এটা ভালো করে বুঝে নিতে হবে। দেখুন, বিএসএফ এর কাজ করবে, রাজ্য পুলিশের কাজ করবে, সবাই সবার কাজটা করবে, আইবির কাজ করবে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তাদের কাজ করবে। আপনি কি করব মশাই? আবারও বলছি, একটাই ওষুধ, একটাই মলম, একটাই প্যারাসিটামল, একটাই অ্যান্টিবায়োটিক। অপারেশন অবৈধ বাংলাদেশি খেদাও। আমার কাছে সময় অল্প, 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে যাব। দেবাশিস দত্ত, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।